খুবই জনপ্রিয় একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। বানানো যেমন সহজ, খেতে তেমনই সুন্দর। আজকের রেসিপি চিলি পনির। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের এই রেসিপিটি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি পনির আজ আমি আপনাদের এই রেসিপিতে করে দেখাবো। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী রেসেল। দেরি না করে চলুন আজকের রেসিপিটি শুরু করি। প্রথমেই চিলি পনির বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এবার এটাকে ছুরি দিয়ে আমি ছোট ছোট করে পিস করে নেব, যাতে পিসগুলো একই রকম সাইজের হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। আমি দোকান থেকে কিনে নিয়েছিলাম, আপনারা চাইলে পনিরটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন, তবে ফ্রিজ থেকে বার করেই কিন্তু কাটবেন না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। নর্মাল টেম্পারেচারে রেখে তারপর পনিরটা কেটে নেবেন। পনিরটা আমার কাটা হয়ে গেছে। একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এই মিশ্রণটাই কেটে রাখা পনিরের উপর ছড়িয়ে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে 2 চামচ কাশ্মীরি লঙ্কা একটু জলের সাহায্যে খুব ভালো করে গুলে নেব। তারপর এই মিশ্রণটাই ওই কেটে রাখা পনিরের উপর ছড়িয়ে দেব পনিরগুলোকে ম্যারিনেট করার জন্য। আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচ, 1 চামচ নুন। যেহেতু পনিরের নিজস্ব কোনো ফ্লেভার হয় না, তাই এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে পনিরটাকে ম্যারিনেট করে মিনিট 10 একটু রেস্টে রেখে দেব। পনিরটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার এটাকে রেস্টে রেখে দেব। চিলি পনিরের জন্য প্রথমে কিছু সবজি কেটে নেব। তার জন্য একটা ক্যাপসিকামকে ভালো করে ধুয়ে সেটাকে কিউব আকারে কেটে ক্যাপসিকামগুলোকে তুলে নেব। ক্যাপসিকাম কাটা হয়ে গেলে একইভাবে পেঁয়াজটাকেও কেটে নেব। ওপরের অংশটা সামান্য একটু বাদ দিয়ে দিলেই দেখবেন পাপড়ির মতো খুলে যাচ্ছে। পেঁয়াজটাও আমার কাটা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটাকেও আমি কেটে নেব, তবে হ্যাঁ, বীজের অংশটা বাদ দিয়ে দেব। শুধু ওপরের খোসার মোটা অংশটা কেটে নিয়ে তারপর সেটাকে ছোট ছোট করে আকার দিয়ে নেব। বীজের অংশটা দিলে কিন্তু টমেটোটা গলে যেতে পারে, সেই কারণেই আমি বীজের অংশটা দিচ্ছি না। তো টমেটোটাও আমার কাটা হয়ে গেছে। চিলি পনিরের জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আমার কাটা হয়ে গেছে। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আর একটু ফ্লেভার যুক্ত করার জন্য লঙ্কাটা কেটে তুলে নেওয়ার পর আদা আর রসুনটাকেও কুচিয়ে নিয়েছি। তো মোটামুটি আমার সবজি কাটা হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কার মাঝ বরাবর চিড়ে বীজটা বার করে নেব। বীজটা বার করা হয়ে গেলে একটা ননস্টিকের প্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে, জলটা গরম হয়ে গেলে জলটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর বীজ বার করে নেওয়া লঙ্কা দুটোকে এই জলের মধ্যে ভিজিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা ননস্টিক প্যানের মধ্যে 4 চামচ মতো সাদা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দেব। এবার আগে থেকে ভিজিয়ে রাখা লঙ্কাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ধরে পনিরগুলোকে আমি ভেজে নেব। পনির ভাজার সময় কিন্তু হাই ফ্লেম কোনো মতেই রাখবেন না, তাহলে ওপর থেকেও কালার চলে আসবে আর পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে, যেটা খাওয়ার সময় একদমই ভালো লাগবে না। কারণ পনিরটা যত সফট থাকে ততই দেখবেন খেতে ভালো লাগে। এবার যখন সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, পনিরগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। চিলি পনির বানানোর সময় আপনারা হয়তো অনেকে কোডিং করেন, কিন্তু কোডিং না করে আমি যেভাবে বানালাম সেভাবে একবার ট্রাই করবেন। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দেব রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি। লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে আদা, লঙ্কা, রসুনটাকে নেড়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই আগে থেকে ভিজিয়ে বেটে রাখা লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। খুব ভালো করে লঙ্কার পেস্টটাও আদা, লঙ্কা, রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগার যদি না থাকে আপনারা এখানে 1 চামচ মতো পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ভিনিগারটাও আদা, লঙ্কা, রসুন আর লঙ্কার পেস্টের সাথে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটা টমেটোর বীজের অংশটা বাদ দিয়ে ওপরের মোটা খোসার অংশটা। এবার সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেব, যাতে সবজিগুলো ওভারকুক না হয়ে যায়, জাস্ট কাঁচা ভাবটা চলে যায়। খুব ভালো করে সব সবজিগুলোকে একটু মিশিয়ে নেব। সবজিটা যখন একটু কালার চেঞ্জ হতে শুরু করবে, তার মধ্যে দিয়ে দেব 1/4 চামচ নুন। নুনের পরিমাণটা কম দেব, যেহেতু আমি পরে এখানে সস ব্যবহার করব। তারপর দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ আর 1 চামচ হোমমেড চিলি ফ্লেক্স। আপনারা চাইলে বাজার থেকেও কিনে ব্যবহার করতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। মোটামুটি সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে সস অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হাফ কাপ মতো টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু বেশি রাখবো। সসটা দেওয়ার পর সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যাতে সবজিগুলো ধরে বা লেগে না যায় আর সসটা খুব ভালোভাবে মিশে যায়। টমেটো সসটা খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দেব 2 চামচ মতো রেড চিলি সস। রেড চিলি সস না পেলে আপনারা এখানে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। আর যদি কোনোটাই না পান সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে জলের সাহায্যে গুলে 2 চামচ মতো দিয়ে দেবেন। এবার দেব 2 চামচ ডার্ক সয়া সস। খুব ভালো করে সব সসগুলোকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। সসের সাথে সবজিটা খুব ভালোভাবে মিশে গেলে গ্রেভি বানানোর জন্য একটা বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে তার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নেব। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাও গুলে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন কোনো রকম ব্লাম্পস বা ডেলা যেন না থাকে। তারপর সেটা সবজি আর সসের মধ্যে দিয়ে নেব। মিনিট 5 লো ফ্লেমে একটু নেড়ে নিলেই যখন গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসবে ঠিক সেই সময় গ্যাসের ওভেনটা একদম লোতে করে দেব। তারপর অল্প একটু চিনি অ্যাড করে নেব। খুব ভালো করে চিনিটাকে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা এটা স্কিপও করে যেতে পারেন, আমি জাস্ট টক ভাবটা একটু ব্যালেন্স করার জন্য দিলাম। এবার খুব ভালোভাবে চিনিটা মিশে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে গ্যাসের ওভেনটা অফ করে দেব। সমস্ত পনিরটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে গ্রেভির সাথে পনিরটাকে মিশিয়ে নিতে হবে যাতে মশলা সবজি সমস্তটা পনিরের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, কারণ পনিরের নিজস্ব কোনো ফ্লেভার হয় না। এই সবজি মশলার যে সমস্ত ফ্লেভার সেগুলো পনিরের মধ্যে ঢুকে রেসিপির টেস্টটাকে অনেক মাত্রায় বাড়িয়ে দেয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো পনিরটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প একটু অরিগানো আর সাদা তিল ছড়িয়ে দিলেই তৈরি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি পনির। এবার আমি চিলি পনিরটাকে সার্ভ করব। আপনারা চাইলে যে কোনো দিন লাঞ্চ বা ডিনারে লুচি, পরোটা, রাইস, নুডলস যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করতে পারেন। এমনকি বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারেন। আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন, তবে আমি যে পদ্ধতিতে আজকে আপনাদের করে দেখালাম অবশ্যই একবার ট্রাই করবেন। আর ট্রাই করার পর কেমন লাগলো সেটাও কমেন্টে আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি এই ভিডিওটাই আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে গীতশ্রীর হেসেলে। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।